আপনার ক্রিয়েটিনিন নরমাল রেঞ্জের মধ্যেই আছে, অথচ ইজিএফআরটা অনেক কমে গেছে। তাহলে কি আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, নাকি রিপোর্টে ভুল এসেছে? জেনে নিন আসল কাহিনীটা কি। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, সেটি হলো ইজিএফআর শুধু ক্রিয়েটিনিনের উপর নির্ভর করে না। এটি একটি গাণিতিক হিসাব, যেটি ক্রিয়েটিনিন, এজ এবং সেক্স এই সবকিছু একত্রে মিলে সিকেডি ইপিআই এই সূত্র ব্যবহার করে হিসাব করে বের করতে হয়। তাই ক্রিয়েটিনিন স্বাভাবিক থাকলেও আপনার ইজিএফআর কমে যেতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ইজিএফআর কিছুটা কমতে থাকে। এটার আনুমানিক হিসাব হলো 40 বছরের পর থেকে 0.7 to 1 ml প্রতি বছরে কমতে থাকে। এইটা অনেকটাই নির্ভর করবে আপনার লাইফ স্টাইলের উপর। সেক্ষেত্রে 70 বছরের একটা মানুষ এবং 25 বছরের একটা মানুষের ইজিএফআর কিন্তু কমপ্লিটলি সেম হবে না, আলাদা হবে, যদিও তাদের ক্রিয়েটিনিন সেম। আর এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। অনেকেই মনে করেন যে ইজিএফআর এর নরমাল রেঞ্জ 90+, তার মানে সবারই 90+ হতে হবে। 25 বছরের একটা মানুষের 90+ হতে পারে, কিন্তু 60 বছর বা 70 বছরের একটা মানুষের যদি ইজিএফআর 70, 80, 85 থাকে, তাহলে এটা কিন্তু খুব সুন্দর আছে এবং নরমাল আছে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আবার ক্রিয়েটিনিন যদি বর্ডার লাইন হাই থাকে, মানে নরমাল রেঞ্জেই আছে কিন্তু উপরের বর্ডার লাইনের দিকে ঠেকে গেছে, যেমন 0.6 to 1.3 নর্মাল রেঞ্জ, এখন যদি কারো 1.3 হয়ে যায় কোনো কারণে, সেই দিন সে পানি কম খেয়েছে, ডিহাইড্রেটেড ছিল, বা অন্য কোনো কারণে 1.3 এসেছে কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে, সেক্ষেত্রে ইজিএফআরটা কমে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ইজিএফআর একবার আপনার কম এসেছে তার মানেই আপনি সিকেডি পেশেন্ট, বিষয়টা কিন্তু তা না। যদি আপনার ইজিএফআর 3 মাস বা তারও বেশি সময় ধরে 60-এর নিচে থাকে এবং সাথে যদি আপনার কোনো উপসর্গ থাকে, যেমন ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে বা অন্য কোনো কিডনির ক্ষতির প্রমাণ পাওয়া গেছে, সেক্ষেত্রে তখনই সিকেডির কথা ভাবা হয়। তাই শুধু ক্রিয়েটিনিন বা একটু ইজিএফআর কম দেখেই কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এটা সিকেডি পেশেন্ট। আপনার রিপোর্টে ক্রিয়েটিনিন এবং ইজিএফআর কত এসেছে সেটি কমেন্টে লিখুন, আমি সহজ ভাষায় সেটির ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। আর যদি ইজিএফআর কত সেটা জানতে চান, তাহলে আপনার বয়স, সেক্স এবং আপনার ক্রিয়েটিনিনের মান কমেন্টস করুন, ইজিএফআর হিসাব করে বের করে দেবো ইনশাআল্লাহ। সহজ ভাষায় মেডিকেল রিপোর্ট বুঝতে আমার পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।